বন্ধুরা, আমরা অনেকেই আছি যে ভিডিও তৈরি করলে যখন এডিট করতে যাই তখন বাইরের একটা সাউন্ড আমাদের ভিডিওর মধ্যে কিন্তু থেকে যায়। যখন বাইরের নয়েজগুলো ভিডিওতে থেকে যায় তখন কিন্তু ভিডিওটা শুনতে ভালো লাগে না, এবং ভিডিওটা দর্শক যারা আসে তারা অবশ্যই স্কিপ করে চলে যায় এবং ভিডিওটা উপরে ধাক্কা মেরে চলে যায়। তার জন্য আমাদের দরকার কিন্তু একটি মাইক্রোফোন ভালো এবং ভালো এডিটিং। আমরা কিভাবে বাইরের যে নয়েজটা আসে আমাদের ভিডিওতে সেটা রিমুভ করব, আজকের এই ভিডিওতে সেটাই আমরা শিখব। তাই ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং কিভাবে রিমুভ করতে হয় নয়েজ সেটা শিখে নিন। আমরা আজকে নয়েজ রিমুভ করা শিখবো ক্যাপকাট দিয়ে আপনারা ফ্রিভাবে কিভাবে রিমুভ করবেন নয়েজ রিমুভ। তো সেই ভিডিওটি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে, অবশ্যই ধৈর্য করে সহকারে দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে ভয়েস রেকর্ড করার পর যে নয়েজ রিমুভ, সেই নয়েজ রিমুভ করা শিখবো। তার জন্য আমরা ওপেন করে নেব ক্যাপকাট। তো যাদের ক্যাপকাট আছে তো ডাউনলোড করা ভালো, আর যাদের নাই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন আপনারা। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এমন করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আছে, আপনারা কাঙ্ক্ষিত ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। সেটা আপনাদেরকে দেখে আমার এই ভিডিওটায় আমরা কাজ করব, তাই এই ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা প্রথমত কি করব, এই ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটু কাট করে নিই। কাট করে নেওয়ার পরে আমরা একটু ওপেন করব। প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ শুরু করছি আমাদের তো আপনাদের শুনলেন এটা কেমন। তো এটা কি করব, আমরা একটু লেন্থে ক্লিক করার পর স্পিড অপশন থেকে একটু স্পিডটা হালকা একটু বাড়িয়ে নেব, 1.1 দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। এখন দেখি কিভাবে হইলো। প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ শুরু করছি, হ্যাঁ, তো আমরা এখান থেকে আজকের ভিডিওটা যখন শুধু রিমুভ নিয়ে, আমরা রিমুভ কি করে কিভাবে করব, এর জন্য এই যে নিচের অপশনগুলো দেখছেন এগুলো বাম দিকে স্ক্রল করবেন, বাম দিকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পরে এটা এখানে সামনের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ নয়েজ অপশন আসছে, এই যে রিমুভ নয়েজ। আপনারা এই রিমুভ নয়েজ অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এই চাবিটা, প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ শুরু করছি আমাদের টিক চিহ্ন দিয়ে ওকে করে নেবেন। তারপর আমরা ভিডিওটি আবার ওপেন করি। প্রিয় বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ শুরু দেখুন আমাদের ভিডিওটি আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ভিডিওটা যতটুকু বাড়তি আছে আমরা ভিডিওর বাড়তিটুকু কেটে নেব। এখান থেকে বাড়তিটুকু কেটে ফেলে দেব, ডিলিট অপশনে গিয়ে ডিলিট করে দিলাম। তো আমরা ভিডিওটা নয়েজ রিমুভ কিন্তু করে ফেলেছি। আপনারা কিন্তু এভাবে নয়েজ রিমুভ করে নেবেন। তো নয়েজ রিমুভ করার পর আমাদের করণীয় কি, আমাদের করণীয় হলো আমাদের ভিডিওটা একটু কালারফুল করে, তারপর আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিব। তো ভিডিওটা একটু আমরা কালারফুল করে নিই। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু নর্মাল ভিডিও, এখন কিন্তু অনেক একটা সৌন্দর্য পেয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা এমন করে আপনারা তৈরি করে নেবেন। অবশ্যই দেখবেন আপনাদের ভিডিওটা শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, তখন কিন্তু দর্শক ধরে রাখতে পারবেন। এমন করে কিন্তু আপনারা ভিডিওটা সবসময় সাজিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।